বীর মুক্তিযোদ্ধারা এই দেশকে স্বাধীন করে আমাদেরকে মুক্ত করেছে অন্য একটি দেশ থেকে। আর সেই জন্য আজকে আমরা এখানে এইভাবে কথা বলতে পারছি আপনাদের সামনে। আপনারা আমাদের যে সাংবাদিক ভাইয়েরা আছেন, আপনারা আপনাদের অভিমত আপনাদের লিখিতের মাধ্যমে প্রকাশ করতে পারছেন। আজকে আমাদের এই দেশ স্বাধীন পার পায়নি। আমি সেই শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি। একটি সংগঠন তৈরি করতে চাচ্ছি। এই সংগঠন আমি চাই, আমার কাছ থেকে আমি শুভেচ্ছা জানাই, অভিনন্দন জানাই আপনাদেরকে। এই সংগঠনটি আগামীতে আপনারা আরও সুন্দরভাবে পরিচালনা করে যাতে এই দেশে আমাদের যে দেশ, এই দেশের মানুষের মনের কথা, তাদের ভালো মন্দ সব কথাগুলো আপনার যেন সঠিকভাবে আপনাদের সাংবাদিকতার মাধ্যমে তুলে ধরতে পারেন। এটাই হচ্ছে আমাদের প্রত্যাশা আপনাদের কাছে। আমরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের সাংবাদিকদের দেখি, সাংবাদিক ভাইয়েরা কাজ করে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ান, বিভিন্ন ধরনের চিন্তা চেতনা নিয়ে তারা ঘোরাফেরা করেন, কিন্তু আসলে তারা কতটুকু সাংবাদিকতা শিখেছে এটা আমাদের জানা নাই। কারণ সাংবাদিক যখনই আমরা সাংবাদিকের কোনো কার্ড দেখি কোনো বাইরে বলে, তাকে কিন্তু আমরা শ্রদ্ধার সঙ্গে দেখি তাকে যে সাংবাদিক, নিশ্চয়ই উনি ভালো কিছু আমাদের কথাগুলো লিখবেন, এই দেশের কথা লিখবেন, এই দেশের জনগণের কথাগুলো লিখবেন, ভালো মন্দ সব কিছু লিখবেন, বস্তুনিষ্ঠ সংবাদ আমরা প্রকাশ করবেন। কিন্তু মাঝে মধ্যে যখন আমরা দেখি যে না, এমন এমন কিছু সংবাদ প্রকাশ হয়, আসলে আমরা যারা পত্রিকাগুলো পড়ে থাকি মাঝে সবসময়, তারা আমরা আসলে অনেক কষ্ট পাই যে আসলে এই কথাগুলো তো এইভাবে আসা উচিত ছিল না। আপনাদের যে সাংবাদিকতার যে আদর্শ, সে লালন করে বস্তুনিষ্ঠ সংবাদ পরিচালনা করবেন, লিখবেন। বর্তমানে বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ, এখানে আমাদের প্রতিনিয়ত আমরা ফেসবুক সাংবাদিকরা সত্য কথাগুলো প্রকাশ করে। অমুকের এই সমস্যা হয়েছে, তমুকের এই সমস্যা হয়েছে, রাষ্ট্রের এই সমস্যাগুলো হয়েছে, এই ধরনের কথাগুলো আমরা কিন্তু ঘরে বসে পাই না। যখন আমরা আপনাদের বিভিন্ন পত্রিকাগুলোর হেডিংগুলো করি, তখন আমরা এই বিষয়গুলো আমরা জানতে পারি। কিন্তু আমি ছোটোকালে তাই মনে করতাম যে আসলে সাংবাদিক ভাইয়েরা সত্য কথাগুলি লিখে থাকে। কিন্তু আমি এখনও সেটাই আশা করবো আপনাদের কাছ থেকে। আপনারা যেহেতু একটা নতুন সংগঠন, নতুন সদস্য, আগামী তো অনেক বড় হবে, অনেক বড় জায়গায় দেবে, সারা বাংলাদেশে অনেক নাম করবে। হ্যাঁ, এই নামের মাধ্যমে আপনারা যাতে সঠিক সংবাদ, দেশের সংবাদ, জাতির সংবাদ, সরকারের সংবাদ, সব সংবাদগুলো যেন সঠিকভাবে আপনারা পত্রিকার মাধ্যমে তুলে ধরেন। তাতে হচ্ছে JRF আপনাদের পত্রিকার যে একটা উদ্দেশ্য, এই উদ্দেশ্য সফল হবে আমি মনে করি।